ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা বিশেষ দিন, দুজনেই বেরিয়ে পড়েছি। সারাদিন আজকে কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। অনেক দিন পর দক্ষিণেশ্বরে এলাম, তো খুবই ভালো লাগছে। তারপরে মায়ের পুজোর জন্য ডালাটা নিতে ঢুকে গেলাম। আমাদের এখানে একটা শপ আছে, 38 নম্বরের শপ আছে, যেই শপ থেকেই আমরা মায়ের জন্য পুজোর ডালাটা নিই। ওনার সাথে আমাদের অনেক দিনের পরিচয়, খুব ভালো মানুষ, এবং যেই কারণে আমরা সেখান থেকেই আমরা পুজোর ডালা গ্রহণ করি। তো এখন আপাতত পুজোর ডালাটা আমরা নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। পুজোর ডালাটা নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাইরে আবার দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। 2000 years later. পুজোর অভিজ্ঞতা যদি বলি, খুবই সুন্দর, পিসফুলি পুজোটা দিতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। সুন্দরভাবে আমাদের 38 নম্বর হচ্ছে আমাদের একটা চেনা পরিচিত শপ, যেখান থেকে আমরা পুজোর এই সাহায্যটা পুরোপুরিভাবে নিতে পেরেছি এবং খুব শান্তিভাবে আমরা পুজোটা দিতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। যাচ্ছি হচ্ছে কচুরির দোকানে, কেন সকালবেলা কিছুই খাওয়া হয়নি, তো এখন খাবো হচ্ছে কচুরি। কচুরি খাবো বলে তো প্ল্যান করে শপে ঢুকলাম, কিন্তু কচুরি আর খেলাম না। হাজবেন্ড খেলো ইডলি, আর আমি খেলাম হচ্ছে দই বড়া, সাথে নিয়ে নিয়েছিলাম লস্যি আর মিষ্টি। এই দিয়েই আমাদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হলো। পুজো দেওয়া ডান, এবার আবার একটা জায়গায় যাচ্ছি। তোর অবস্থা এরকম কেন? কেন পাশে বসে ঝিমাচ্ছিস? দেখে মনে হচ্ছে যেন অম্বল হয়ে গেছে। আমার মধ্যে আজকে এই কোশ্চেনটা আসতে পারে যে আমরা সকাল সকাল কেন বেরিয়ে পড়েছি এবং দক্ষিণেশ্বরেই বা কেন পুজো দিতে গেলাম। দিনটা শুরু করলাম আজকে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে, এখন আরো একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি কি করছি, সব তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস মিট ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, বাই বাই।